করে বেশ হেদি শুন না যদি হেদিতা তাহলে জনজা ইকান 11টার সময় টাইম দেওয়া হয়েছে হে আধা ঘন্টা আগে রেডি হইল নে মানুষের তারা ডাকিয়া আনতানি হল জায়গাত ওলা অন আইয়া বারে আলাইহি ওয়াসাল্লাম ডরর কথাও মানুষ রেখো যে ডরাইতে চায় ওয়াজ ও মানুষের সামনে করো যে ওয়াজ শুনতে চায় ব্যস্তর কথা ও মানুষের কথা কো যে ব্যস্ত হামাইতে চায় দুজকর ডর ও মানুষের কো যে দুজকরে ডরাইতে চায় আমর বিল মারুফ ও মানুষের সামনে করো যে আমর বিল মারুফের কাম করতে চায় নহি আনিল মুনকর ও মানুষের সামনে করো যে মানুষের নহি আনিল মুনকর থাকি ব্যস্ত চায় খারাপ কাজ থাকি ব্যস্ত চায় আর যে এই সমস্ত জিনিস চায় না তার দ্বারা ওয়াজ করার কোনো অধিকার নাই নবীদের তো হইয়া দিলেই শুনি আল্লাহ যেগে ওয়াজ শুনতে চায় করে শুনাও যেগু বারে আইছে বেশি তো হিগুরে কইও না এ তো বেচারে লাগি আইছে নানি লিগুলে কিতার লাগি ডাকিতায় ই দেখাই গান তো হৌ যেদিন অন শুক্রবারে হোক আর অন্য দিন হোক একটা মিটিং হয়েছে নানি মসজিদ অত না কিতার লাগিয়া শীতে তো তলবাজু আবো বয়াইছে না না বয়াই দিছে একদিন মিটিং হয়েছে নি ন এর বাদে তো নিশ্চয় কত হয় জানানি হয়েছে তো ইনো আজর নানি এর বাদে হেগুরে টাকার কোনো অর্থ আসেনি এ তো আইতেও নাই তো আল্লাহর জাতর মনসা তার উপরে নাই তো হে মসজিদ আওয়ার আল্লাহর রহমত যদি 70 বার যদি এক মানুষের উপরে বর্ষণ না হয় 70 বার যদি আল্লাহর রহমত তার উপরে পড়ে না তে আইতে পারতেও নাই তো তাহলে তুমি ডাকি আনতে পারবাইনি তাইলে আর ডাকাটাকির কোনো প্রয়োজন নাই আর ও ডাকাটাকির কারণে মিজাজটা চিত্রি যায় বাদে কোনো ওয়াজও করা যায় না কারণ আমরা রে আল্লাহ সংবিধান দিয়া দিলেই শুন নবী যে ফরমাইতরা তারাকতু ফিকুম আমরাইন তোমাদের সামনে আমি দুই জিনিস থুই আইছি লান তাযিল্লু তুমি তাই কখনো পথভ্রষ্ট হইতে নাই মা তারাকতুম বিহিমা এই দুই জিনিসে যদি তুমি তেন ছাড়ো না কোনোদিন তুমি তেন গুমরাহ হইতে নাই পথভ্রষ্ট হইতে নাই তাহলে এই দুই জিনিস কোনটা কিতাবুল্লাহি ও সুন্নাতুর রাসূলিহি একটা হইল আল্লাহর কিতাব যেখান কোরআনে করিম যেখান হয় আর এখান হইল নবীজির সুন্নত ও কোরআনে করিম রে ব্যাখ্যা করার লাগি নবীজির জীবন দেওয়া হয়েছে একটা হইল নবীজির শারীরিক গঠন আর একটা হইল নবীজির ক্রিয়াকলাপ কাজকর্ম যেগুলা আছে ওগুলা একটা হইল নবীজির শারীরিক গঠন শামাইলে তিরমিজি কইয়া এক হাদিসের কিতাব আছে এখানে নবীজির শারীরিক গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে এই শারীরিক গঠন এগু প্রশংসনীয় এগুত খালি খুশি হইবার জিনিস প্রশংসা করবার জিনিস নবীজির শরীর কিভাবে আসলো নবীজি সুন্দর এক মানুষ আসলা দরমিয়ানি সাইজের মানুষ আসলা উষাও আসলে না বাট্টিও আসলে না কিন্তু যে কোনো মজলিসও গেলে তানে দেখা যায় ছই গইলে তার মুজিজা যে কোনো মজলিসও যখন তাই গিয়া উবাইতা তাইলে তো যে কোনো মজলিসে উবাইলে তো উষা মানুষও থাকবা সাফর মানুষও তো থাকবা নানি কিন্তু নবীজি মিডিয়াম স্তরের যদি মানুষ হইয়া থাকেন তাহলে তো উষায়ের থাকি তো তোরা সাফর আসেন নানি কিন্তু তার মসজিদে হইল যে মজলিসও যাইতা যাওয়ার পরে একারে খরর মানুষও দেখতে পারতো বাট্টি মানুষও দেখতে পারতো ছোট মানুষও দেখতে পারতো ইগো হইল প্রশংসনীয় নবীজির শারীরিক গঠন আসলো নবীজির হাত আসলো নবীজির বগল মোবারক আসলো সজদাত যখন নবীজি যাইতা যাওয়ার পরে বগল থেকে সূর্যর কিরণ যেভাবে বাড়াইতো অর্থাৎ চান্দর ফসা যেভাবে বাড়াইতো এইভাবে নবীজির বগল ইকান ফসা আসলো তাইলে নবীজির শারীরিক গঠনের মধ্যে গিয়ে ভাইলাম যে নবীজির বগলটা পরিষ্কার রইত আর তান ইকন নূর নবীজি হইলা আদা নূর আর আদা মাটির হয়দা ইকান ভালো করে বুঝার একটা জিনিস আছে কিছু কিছু মানুষে কই নবীজি নূরর হয়দা আর কিছু কিছু মানুষে কই নানি নবীজি মাটির হয়দা আমরা লেখান মানুষ এই দুইটাও ঠিক নাই নবীজি নূর আর মাটির মিশ্রণের হয়দা কিলা হইলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা ইনো দামান চাওয়াতে বইছেননি ও যে গান্দা গান্দা কতক্ষণ মাতিলাম খুশো আইছে না মনে হয় গুণ চাইর হরু তার বাপ আমি কিতা আমার চাইতায় বিয়ার আগে অনবরত খালি নিয়ে বাল্লা বাল্লা দেখা পাইতা কোনো বাকির দিন একটু গাইড দেওয়া যায় ওয়াজর মজলিস হয়েছে দেখা হইলে বইতাই নানি কিন্তু উভয় চাও কিতার লাগিয়া ইটা হইলে শয়তানোর কাজ হেরা দি উভয় তো কোনো গুরকুন্তা দেখলে বাদে গিয়া ব্রডকাস্ট করতে হলো দেশি ওলা বইসইন লুঙ্গির তোল হওয়ালা বইসইন ওটা গিয়া হইতে করি তার হয়ে বইছে তো শয়তানেও বকরাইছে ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
وعلى آله وأصحابه وسلم নবীজির বগল মোবারক অত্যন্ত সুন্দর আসলো, যে সুন্দরের মধ্যে নূর বার হইতো। তাহলে দেখা গেল নবীজির বগল এখানে সাহাব আসলো, আর আমরা এখানে দেখা যায় মৌয়ে বাধা করছইন, এখান কোনোদিন বেলেইটা তো লইছে না। আমি নিজে একবার গোয়ালপাড়ার জমাতে গেছিলাম, যাওয়ার পরে তো আসি 2-3 দিন থাকি, আর একদিন কোনো কারণে ইমামের কামরাত গেলাম, দেখলাম উদলা বেটা হুতি রয়েছে গিয়া, আর ইবা কুড়িবা লটকিয়া একবার অতখান পর্যন্ত আইছে। কিতা করতাম মিজাজেও জানেন না, বেলেট লইছি আর উস্তরা লইছি, লইয়া গিয়া কইতে গিরে বা তখন তুলা মারো, ও তুলা মারছে, এই বাজু সাফ করিয়া দিছি, আর ও বাজু সাফ করিয়া দিয়া ওখানে তো দিয়া কইছি হৌ খোলা বিলের গুড়ির যাও, আর বাকি বাজু তুমি তোমার সাফ করো গিয়া। যদি ইনর অবস্থা যদি কতখান হয়, তো হিনর অবস্থা কতখান গেছে এখানে অনুমান তো করা যার না নি। নমাজ খিলেও দিব ইমামর পিছনে। আল্লাহ রসুল যে সময় আসেন তান গাম এগুন মুস্কর আম্বর থেকে খুশবুদার, কারণ সাহাবা যে ফতে দিয়ে আটিয়া যাইতিরা, আল্লাহ রসুল যে ফতে দিয়ে আটিয়া যাইতা, এ যে রাস্তা পাইতেন আটিয়া যাইতা, 40 দিন এই রাস্তার মধ্যে মুস্কর আম্বরের খুশবু রইত। নবীজির গাম মোবারক খুশবুদার আসলো, এর মধ্যে তো নবীজি সাফ করছেন নানি। আর তোমার এগুন তোর দাঁড়ো 3 দিন, একদিন দাঁড়ো বইলে 3 দিন ভাত খাওয়া যাইতো না। তাহলে নবীজির শারীরিক ঘটনা আসলো প্রশংসনীয় সুন্দর, নবীজির ফাওর তোলা ওলা সুন্দর আসলো। যখন সজদার মধ্যে যাইতা তখন ফাওর তোলার ফসার কারণে খরবাজু ফসা হয়ে দিত, সুবহানাল্লাহ। তাহলে ফাওর তোলাই গান পরিষ্কার নবীজি ফরমাইছেন, যদি তো সুন্দর মানুষ হওয়ার পরে জান শরীর ময়লা রোয়ার ক্ষমতা নাই, জান শরীর মাটি লাগতো না, অটোমেটিক মাটি হরি যেত কি, ও মানুষের যদি তান পাও তোলাই গান সাফ করইন, তাহলে আমরা তোলাই গান যদি বেটায় কইলেন আমি নয়া হর বাড়িতে গেছে আর দাবার ভরে দাদাই এমনি মারছে টান আর ওয়ার ভারিয়া হমাতাত বিয়া নে বেটিয়া দামদর কোনো খবর নাই বলে বাড়িত বাদে বেটি গিয়া কইলা তুমি হিদিনকু সকালে নাস্তা করিয়া আইলাই না কেনে বলে দাদাইও গান তুলা মারি চাই আমার কেরামও চাই রয়ে গেছে গিয়া। মানে ফাও সাফ তো কোনোদিন করে না, ফাও না সাফ করার কারণে তো ফাও ফাটি গেছে নানি। এখন দাদাই যেমনি লাঙ্গলে ধরছে হমাতাত গেছে কি, তাইলে নবীজি ফাও কেন সাফ করছেন, তাইলে নবীজির ফাও সাফ করিয়া থাকেন, জান ফাওর মধ্যে ফেদা লাগার কথা না, এরপরে তাই সাফ করছেন। কিন্তু আমরা যদি সাফ করি না, প্রশংসনীয় জিনিস যেগুলি আমরা লই না, তাইলে আমরা ফাও ইকান গান্ধা হইব, আমরা নবীজির উম্মত দাবি করার আমরা হক আসেনি। তাইলে নবীজির ফাও, নবীজির আতর তোলাই গান ওলা সুন্দর, যখন তাইন কোনো কোনো সময়ে শরীরের মধ্যে এইভাবে দরিয়া তাইন বইতা উফরিয়া বইতা, এইভাবে তাইন বইতা ওলা ওলা হাত দি বইতা বোয়ার সময় আত থাকি চমক বাড়িত, ইয়াতর তলক থাকি চমক দিত, বগল থাকি চমক দিত, ফিটো থাকি চমক দিত। এরপরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একদিন কইছেন, ও আয়েশা তুমি তোরা উস্নান আনো না, উস্নান হইল সাবনের এক গাছর নাম, যেটা দিয়ে সাবন বানানি হয়, আনিয়ে আমার ফিট ওখান সাফ করে দেও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইতরা, আমি গাছ লইয়া তান ফিটির যে সময় হলা নরম গাছ মাঞ্জা শুরু করছি, প্রত্যেক রুমও তাকে খালি রুশনি বারণী শুরু হয়েছে, সুবহানাল্লাহ। যদি এত সুন্দর বডিয়ালা মানুষ হইয়া থাকেন, তাইলে তাইনও যদি তান বিবিরে কইন যে ফিট ওখান সাফ করার কথা, তাইলে আমরা অর্থ মাঝে মাঝে সাফ করা লাগবো না নি? আমরা যদি ইটার মধ্যে থাকে না, তাইলে আমরা শরীরের মধ্যে সুন্দরতা আইব নি? আইতো নাই। কারণ আমরা তো নমাজ ভরিয়ার নবীজির কুর্তা মোবারক যেগুলো আসলো জুব্বা, নবীজি নমাজের মধ্যে যাইতা 2টা কাপড় ফিন্দিয়া, কোনো দিন কুর্তা মুবারক ফিন্দিয়া যাইতা, আর কোনো দিন চাদর ফিন্দিয়া যাইতা। আহাব্বুস সিয়াবে ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হিবরা, হিবরা হইল এক চাদরের নাম, যে চাদরের ও যে মুড়ি আছে, ও মুড়ি কানের মধ্যে রেশমি দাগা লাগাই আসলো, যে রেশমি কাপড় জন্নতীয় কল জন্নত যাওয়ার পরে ফিন্দিবা, দুনিয়ায় উম্মতর লাগি ফিন্দা জায়েজ নাই, ওগু লাগাই আসলো, চক 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 করতো। নবীজি ও রুমাল ওখান তাই ফিন্দিয়া ওলা নমাজত দিয়া ওলা এক ফেস দিতা দিয়া নমাজের মধ্যে যাইতা, তাহলে দেখা গেল চাদর ফিন্দিয়া ও নবীজি জমাতে নমাজ ভরাইছইনি।
আমরার গামছা ইকান ফিন্দিয়া নাই, সিকা গেঞ্জি ইগু ফিন্দিয়া নাই, যে চাদরে আস্তা শরীর ঘুরি রয়েছে, শীতর দিন যে চাদর ব্যবহার করা হয়, এইভাবে গাড়ি চাদর ফিন্দিয়া নবীজি নমাজের মধ্যে গেছইন, উদলা শরীর লিয়া গেছইন না। তাইলে নবীজি যদি এত আল্লাহর জাতর এত মায়ার মানুষ, যার খাতিরে 7 আসমান আর 7 জমিন রে আল্লাহ সৃষ্টি করছেন, তাই যদি মসজিদে যাওয়ার সময় পুরা শরীর ডাকিয়ে যাইন, তাইলে আমরাও ডাকিয়ে যাওয়া লাগবো। কিন্তু আমরা গেঞ্জি উড়িয়ে কোনো সময় যাই কি, কোনো সময় আমরা চেক শুট ফিন্দিয়া যাই, যেগুলোর ভিতরেও কোনো কাপড় নাই, আর সজদাত গিয়া লেখরেন দেখবা করে দি বড় লট খাইল। এটাও তো আমরা যাই হারানি, ওয়াজ তো আমি করবো, গান্দা করবো, আজ বেলা কিছু করতাম না, হইলার থেকে নিজাজ নষ্ট। তাইলে নবীজি এইভাবে ঘুরিছেন, তান খমর থাকিলে আঁটু পর্যন্ত ঘুরে আসলো, যার কারণে তার শরীরের কোনো জিনিস দেখা গেছে না। যদি নবীজি এইভাবে যাইন তাইলে আমি তো যাওয়া লাগবো। নবীজি কোনো সময় পাঞ্জাবি ফিন্দিছেন, আহব্বুস সিয়াব ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কামিস, কুর্তারে ফিন্দিছেন। যে কুর্তাওয়ালা সুন্দর কুর্তা আসলো, যেগুলোর মধ্যে জলমল করতো, ওগু ফিন্দিয়া গেছেন। ইগু ফিন্দিয়া যখন যাইতা, তখন কুর্তার তোল থেকে খুশবু বার হইতো, গামের খুশবু, যেগু আজকাল কুর বদরুদ্দিনের আজমলে ভাত্তা হইতো নাই, মানে আগর রাতর না নিতাই ভাত্তাও হইতো নাই। এভাবে নবীজি করছেন। নবীজির একটা জিনিস অনুকরণ আমরা করতে লাগবো। তাই শারীরিক গঠনের যেভাবে আছে, গঠনের প্রত্যেক জিনিস আমরা অনুকরণীয়। আর নবীজির হুকুমই কিন্তু অনুকরণে দুটা লাগবো, খালি একটা নাই। খালি যে নবীজির নমাজ পড়লে হইব, আল্লাহর হুকুম নবীজির তরিকা মতো করি লইতাম, আর আমি ব্যস্ত যাইমু কি ব্যস্ত দুয়ারি কেন তো সেফটা নাই, খালি নমাজ পড়লেও আমি যাইমু। কারণ নমাজ যদি আমি যেভাবে পড়ার কথা, আমার কাপড় পরিষ্কার হইতো, কাপড়া পাক হইয়া মাতে গু আসেনি, মক্তব্য পড়াইলানি। এই পাকর দুইটা অর্থ আছে, একটা জাহিরি অর্থ, একটা বাতিনি অর্থ। জাহিরি অর্থ হইল ওই তো জাহিরি কাপড়া পাক, ফেদা নাই, পরিষ্কার সুন্দর কাপড়। আর বাতিনি হইল হালাল পয়সা দ্বারা কাপড় এগুলো হইতো। ওই তো এখন খোল্লা দাঁড়াইতে থোড়া বুঝে দাঁড়াইবাই, পুরা দাঁড়াইতে পারতাই নাই। কারণ 100 যদি পার্সেন্টেজের হিসাব লওয়া যায়, তাহলে 95% মানুষের পয়সার মধ্যে হালাল আল হারামর মিশ্রণ আছে। কইতে পারো আমরা নিমাইচান্দুর নি, কারণ নিমাইচান্দুর এলাকার সারা হালাল, এটা কইতে পারবাই। মুখের ভাড়া এখান 2 ইঞ্চি আছে, যেটা বার করতে পারবাই। কিন্তু হালাল পয়সা সাহাবাইকার আমার জমানাত হালালের অভাব হয়েছে। আচ্ছা, হিশাম ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাবা শরীফ বানাইছেন, কাবা শরীফ বানাইতে সময় মানুষের গিয়া কইছেন যে আপনি আপনার হালাল পয়সা গুণ দিবা, যে গুণ দ্বারা কাবা শরীফ বানানি হইতো। তখন মানুষে বড় পয়সার বান্ডিল বার করছেন, আর হালাল খাওয়ার পরে তখন বান্ডিল থেকে কিছু কমাই লইছেন, কারণ এগুন তোর মধ্যে কিছু বেজাল পয়সা আছে। যার কারণে কাবা শরীফ বানাইতে সময় কতক্ষণ জায়গা দেন ছাড়ি দিছেন। এখন হাতিমে কাবা কই এক জায়গা আছে না নাই, মাতো না কিতার লাগি? কাবা শরীফের উত্তর সাইডে গুল করি কতক্ষণ জায়গা আসেনি, যেখানটি হাতিমে কাবা হয়, খোয়া হয়, এখানেও কাবা শরীফ। কিন্তু এখানে হালাল পয়সার অভাবর কারণে বাচ্চা এটুকু ছাড়ি দিছেন। দেখছেন যে তহবিল আমাটাই নাছে, এই তহবিল দ্বারা যদি ইকান সহ যদি কাবা শরীফ আমি বানাই, তাহলে কাবা শরীফ পুরা বানানি সম্ভব হইতো নাই। তখন ও টুকরাও কাণ্ডে পয়সার অভাবর কারণে ছাড়ি দিছেন। যদি হৌ সময় যদি হালাল পয়সার অতখান অভাব হইয়া দেখে, তাহলে আজকাল আমরা যেটা মসজিদ বানাইতেও তো টাইলস লাগাইলে হলাই দিই নানি, চতুর্দিকে টাইলস তলে দিয়ে চাইলে দেখা যায় মুখ ইকান কিলা একারে সুন্দর, ইকানও দেখা যায় ওলা সুন্দর করে আমি মসজিদ আমি বানাইলাম। কিন্তু যে মসজিদ আমি বানাইছি, ও মসজিদের পয়সা কতটা হালাল পয়সা দ্বারা আমি বানাইলাম, হালাল পয়সা দ্বারা বানাইলাম নি। যদি 1 টাকা জানিয়া যদি হারাম পয়সা মসজিদে লাগাই দেই, জানিয়া মসজিদ কমিটি মাত্র 1 টাকা, 1 সুদ কুরোর পয়সা আনি লাগানি হয়ে যায়, 1 ঘুষ কুরোর পয়সা আনি লাগানি হয়ে যায়, 1 সুরোর পয়সা লাগানি হয়ে যায়, 1 জিনা কুরোর পয়সা লাগানি হয়ে যায়। জানি শুনি তাহলে আস্তা মসজিদ রে বাঙ্গিয়া মিসমার করে দেওয়ার কথা শরীয়তের হুকুম। আজকাল যে আমরা নমাজ ওর না, এবাদত গুলা ওর না, তাহলে ওগুর যদি আমরা ইতিহাস টুকানি যাই, যে আমরা মরকজ যেখানে আমরা বানাইলাম,
গিয়াও বেটারে বাড়িতে গিয়ে কইলাম আপনি তো বেজান বড় টেকালা মানুষ, মাসিক আপনার ইনকাম 50,000 টাকা, আপনি মাস্টর মানুষ, গতিকে 1 মাসের বেতন দেখা। বেটায় মানের না, জোরে জাতামারি লই লিলাম, শর্মা শর্মি দিলেইল, কিন্তু 1 মাসের মধ্যে ব্যাকগ্রাউন্ড তারা গুতুকাইয়া দেখিও মাসও 6 দিন কি 7 দিন স্কুলে যায়। কিবা তো 6 দিনে প্রত্যেক দিন যায়, 10টার সময় যায় আর 1টার সময় ঘুরিয়ে আই হয়। তাহলে সরকারের নিয়ম 9টার থাকি এমই স্কুল যদি হয় 3টা পর্যন্ত, হাই স্কুল যদি হয় 4টা পর্যন্ত, তাহলে 9টার থেকে 4টা পর্যন্ত যদি এই মাস্টারের স্কুলে যাইন আর এবং 9টার থেকে 4টার ভিতরে যে পিরিয়ড তাই খরাইবার কথা অগুন যদি করইন, তাহলে তো পয়সা গুণ হেলাল হইল। কয়জন মাস্টার 9টার সময় যায়নি? এখন তো বেন্দা ফেলাই দিছে সরকারে, মুখ সইয়া দেওয়া লাগে, মুখসানি দেওয়া লাগে, ট্যাবলেট একটু বার করছে। ওই তো মুসিবত বার করার কারণে 9টায় যাই দিরা নাই। 9টায় যারা মানুষ আজারও খজন বার হইবা, আপনারা আমার মাথায় খারাপ পাইবা, মনে যতবিল খারাপ পাইবার ভাও, আমার কোনটা আইথো নাই যাইথো নাই, কিন্তু কথা গুথুড়া কালিমাতানে গরিবতানে فاحتملوهما كلمة حكم من سفيه فاقبلوها كلمة صفحة من حكيم فاغفروها كلمتان غريبتان فاحتملوهما আমি এক সাধারণ মানুষ হইতে পারি, আমি এক কুশ্রী মানুষ হইতাম পারি, আমি খালা মানুষ হইতাম পারি, আমি পাগল মানুষ হইতাম পারি, কিন্তু তোমার তার সামনে আমি দোকান খোতা হইয়া যাই। আর এই 2টা কথার দিকে তুমি দেন ভালো করে লক্ষ্য করিও, তাহলে তোমার জীবন গঠন করতে কোনো ধরনের অসুবিধা হইতো নাই। কালিমাতু হিকামিন মিন সাফিহিন ফাকবালুহা, তোমার তার সামনে যদি কোনো দানা মুরব্বী মানুষে, জ্ঞানী মানুষে যদি কোনো দানাইর কথা না হইয়া খারাপ কোনো কথা হইলায়, তাইলে দানা মানুষ মনে করিয়া, ফির মানুষ মনে করিয়া, আলিম মানুষ মনে করিয়া তার কথা আনলে তুমি তেন শুনিও না। কারণ যদি শুনো তাহলে তুমি তেন গারো যাইবাই গিয়া বেকার হয়ে যাইবাই। আর তোমার তার সামনে যদি কোনো ফাগলে যদি কোনো বালা কথা হইলায়, আর এই কথা কানা যদি অর্থ সম্পূর্ণ কথা যদি হয়ে যায়, তার কথা খান তুমি তেন মানি লাইও। যদি মানো তাহলে তোমার জীবন গঠিত হয়ে যাইব, গঠন হয়ে যাইব। মাতিকান বুঝা গেছে না নি? ও আপনি তো রোদায় রাস্তায় একগু আসেনি, ও বা একগু আছে না নাই? মাতো না কিতার লাগিবা আছে তো নানি বা একগু, এখন এগু আন্দায়। আর একজন মানুষ নয়া ও গাঁও তাইছেন কোনো কারণে কোনো আত্মীয়র বাড়ির, তা না তো লাইট নাই, আর 12তে সময় এক পাগল শুক্রা এগে হইল আপনি ওবাই যাইতে আইনি বলে যে এই পথে দিয়ে যাইও না, ও ফাটোয়া একগু থাকে। তখন এই মানুষের ডর হামাই দিব নি। আর ওই সময়ে ফাঁসক যে মানুষ মসজিদ আইনওয়ালা বালায় দানা মুরব্বী মানুষ, এই নোটিয়া কইলে যাক্কা এগু ফাগল, এগুর কথার কোনো এতেবার নাই। এখন যদি আপনি যাইন গিয়া যে সময়ে ফাগলাই হয়েছে ওর তোরা আগে ফাগলা ওগু গেছে, আর যাওয়ার সময় ফাটোয়া এগুনে হুতনো পাইছে। এখন যদি আপনি দানা মুরব্বী মানুষের কথা শুনিয়া আপনারা তো লাইটও নাই, এর বাদে যদি আপনি যাইন কি, তাহলে সাপে কাটিব না কাটিতে নাই? তাহলে দানা মুরব্বী আপনার বা হারাইলানি। আর পাগলের কথা যদি আপনি শুনিয়া লাইট একটু লইয়া যদি চাইয়া যাইন, তাহলে তো সাপ যখন দেখবা আপনি হবতে যাইবানি, যাইতা নাই তো, তাহলে আপনার জান বাঁচিব না বাঁচিত নাই? বাঁচিব। তাহলে অনেক সময় বড় বড় মানুষ থাকি ভুল মানুষের ডিসিশন দেওয়া হয়ে যায়, অগুত থেকে আমরা বাঁচিয়া রইতাম। বুঝা গেছে নি মাত? বাদশাহ নাজরান, বর্তমান যেন বাহরাইন কইয়া এক দেশ আছে নানি, বাহরাইনের আগর জায়গার আগর নাম আসলো নাজরান। অনেক বাদশাহ রইতাম, অনেক হেকিম বলতে এক ডাক্তার রইতাম। নাজরান যখন মারা যাইতাম, মারা যাওয়ার সময় তান আওলাদ মাত্র ফুয়া মাত্র 3জন, 3জন রে ওসিয়ত করিয়া দিছেন যে আমি মরার পরে তুমি তাই নজরানের অমুক জায়গাতে একজন বিজ্ঞ মানুষ পাইবাই, মজুব ধরনের মানুষ পাইবাই, তার কাছে যাইও গিয়া আমার মাল সামান অনেক আছে, তাই তোমার তান্ডে পাঠিয়ে দিবা। ওলা ফোন ধরে ওসিয়ত করিয়া গেছইন। আর খরার 2 দিন না 3 দিন বাদে তাই মারা গেছইন। মারা যাওয়ার কয়েকদিন পরে তারা রওনা দিছইন। যাইতে সময় রাস্তাটা ঘুরিয়া যাওয়ার সময় যখন যাইতিরা কতক্ষণ যাওয়ার পরে এক বেটাইকে দৌড়িয়ার আইয়া কইলে, ও ভাই সাহেব বল তুমি দিন কোন দিক থেকে আর আয়? বলে ওদিক থেকে আইয়ার। বলে আমার এক উট আরিছে রে বা, তুমি দিন খবর কইতে পারবাইনি? তখন একগে উঠিয়া কইল, তোমার উট ইগুর 100 খানা নি? বলে জিও 100 খানা। বলে তুমি দেখছো নি? বলে না আমি দেখছি না। বলে তে খানা কিলা কইলাই? তখন ইগে এমন বেড়া বেরিল, বেড়ার ভরে ইগে কইল, আমি আল্লাহর কসম খাইয়া কই আর তোমার উট আমি দেখছি না।
তখন মানুষটা একবারে কিরকম হইলো, হিবাই কয় চৌকে গু খানা, ইবাই কয় হে দেখছে না, কিরকম কথা নানি। আরো কত আন যাওয়ার পরে আরো ঘুরে বেরিলো, বেরিয়া কইল ভাই সাহেব তুমি খোঁচাই দেখছো নি? বলে জিও জিও আমি দেখছি না, কিন্তু তোমার উটি গু লেংড়া আসলো নি। বলে জিও লেংড়া। বলে তো আপনি দেখছো? বলে ভাই আল্লাহর কসম খাইয়া হয় আর আমি তোমার উঠিকু দেখছি না। ইগে কইল রে, ইগে লেংড়াও হই লইলো, হিগে খানাও হই লইলো, এলকু কই দেখছে না ব্যাপারটা কি দেয় গু আরো এইলো দরের নানি। আরো কত বাদে বলে আরো গু ভাই বাকি রয়েছে, অগ্রে বললো ভাই দয়া করে তুমি খবরে বা তোমার এই দুইজনে দেখছই না, আর মিশা কসম খাইয়া কইরা দেখছই না। তারা তো আমার চৌক আন্দা ইকানো হইলে, উটোর চৌক আন্দা ইকানো হইলিলা, আর আমার উটিগুর লেংড়া ইকানো হইলিলা। হিয়া কইলে তোমার উটিগুর লেঞ্জুল খাটা আসলো নি? বলে জি হয়। বলে তাইলে তো আপনারা তিনজনে দেখছই? কইলা জি না আমরা দেখছি না, ইগের ভাও ছাড়েও না। তখন তিনজনে কসম খাইয়া কইলে আল্লাহর কসম খাইয়া কইয়া তোমার উট আমরা দেখছি না। কইলে কোনটা মানতাম না, হে আর হিবাই উঠ না তো কইয়া ও তিনজনের লোক হইয়া গেল গিয়া। যাইতে 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 হৌছেন সাহেবর বাড়ি মা বাচ্চা, ইখান আগরে এক বাচ্চার বাড়ি আসলো। বাচ্চার ফুয়ার কাছে গেছইন, যাওয়ার পরে বাচ্চার কাছে গিয়া বেটায় বিচার দিল, বলে আমার উটুকু হারিছে, তারা তিনজনে দেখছই, এখন বরণ্যা হইয়া দেন না, আপনি বিচার কান হরিয়া দেও। বলে কিতা বিচার করতাম? বলে আমার উটিকু খানা, ইকানো একজনে কইসইন খানা, আমার ইগু লেংড়া, ইকানো একজনে কইসইন, আর একজনে কইসইন লেঞ্জ কাটা, আমার ইগু লেঞ্জ কাটার পরে তারা দেখা হইয়া দেন না। তখন বাচ্চায় তারা দিগাইলা, হেন বাচ্চায় দিগাইলা যে তুমি তেন তার উটগুর খবর কো না? বলে আল্লাহর কসম খাইয়া কইরা আমরা উট দেখছি না। বাচ্চায় কইলা এই কিন্তু বড় বেদাগ মানুষ, দেখছই না? আবার পুরা ডেসক্রিপশন দিলেইলা কিতাবে। আবার কইলা বউ তুমি তোমার বিচার খাই লইব, আর আমি এরা তোরা পরীক্ষা লইলাই। ও বাচ্চায় সিআইডি গু লাগাইলা, আর লাগানি ভরে তারা আইলা, আমরার বাবা ওসিয়ত করিয়া দিছইন আপনার কাছে আইতাম, আমার ঘরে আপনি আপনার মাল সামান দে সমান সমান করে বাটিয়া দিতে হয়। বলে এখন তোমার তান্ডে বাটিয়া দেওয়া যাইতো না, রাইত রইতে হয়, পরের দিন সকালে হইলা উঠাল্লা বেটার বিচার হইব, এর ঘরে তোমার তার মাল আমি বাটিয়া দিমু। ওখান বাসায় হইলা রাইত রোয়া লাগবো। যখন রাইত রইলা তখন হইলা এগিয়ে আইয়া বিছনা ওখান বিছাইয়া দিল, দেওয়ার ঘরে হকুদারও উবাদ গেছে গিয়া। তখন তিনোকে মিলিয়ে, তিনো ভাইয়ে মিলিয়ে এগে আরো করে কই দিলা রে হায় সুরগাকু বড় বালা আসলো, কিন্তু যদি বাচ্চার হালাল ফুয়া হইতো, হালাল ফুয়া কইতে তো বুধবার তারিখ ফুয়াইকু বেজালি নানি। তো ইগে গিয়ে এখান রিপোর্ট বাচ্চারে কইছে, বাচ্চা ইটাই কইছে তোমার ফুয়াইকু বেজালি। তখন বাচ্চার মিটার আরো খারাপ হয়েছে, দেখো চাই আমার এ ফুয়া আর কই নিকু বলে ফুঙ্গা, বেজালি মানে ফুঙ্গা নাইনি। তখন বাচ্চা কইলে এই কিন্তু ছাড়া যাইতো না, কঠোর ব্যবস্থা নেওয়া লাগবো। এর বাদে নিয়া দিলা তারারে শরবত, শরবত দেওয়ার পরে শরবত খাইয়া কইলা হাই রে হাই আঙ্গুরের শরবতটা বড় জবর মিঠা, কিন্তু যদি কবরিস্তানের গাছর হইতো না তাইলে আরো ভালো হইল। দেখো আঙ্গুরের শরবতই গুণ হলা মিঠা, কিন্তু যদি কবরিস্তানের গাছর আঙ্গুর হইতো না, এতে বুধবা গেল এই যে আঙ্গুরের শরবত যে গুণ গাছিকু কবরিস্তানের আসলো, ইখানি তাই বুধ হইলা গেলে তা আজিব আজিব ঘটনা নেনি। এরপরে আনিয়ে দেওয়া হইলো বাচ্চারে তারার খাওয়ার বস্তু, রুটি বা সব কিছু দেওয়া হইলো। তখন তারা ফেট বরিয়া খাইলা, খাইয়া বইয়া কইলা রে হায় খসির মাংস গুণ বড় জবর বালা আসলো, যদি খসি গে কুত্তির দুধ খাইতো না। বাচ্চা তো খাইল সেইদিকে বাচ্চারে কইলা কইলা আমার জীবনে হইলা বিদেঙ্গা মানুষ পাইছি না, এটা কিতা করইন যাও। বিয়ানে উঠিয়া কইলা বাচ্চা, বাচ্চায় ডাকাইলা, তিনজন ডাকাইলা তুমি তাই নজরানোর ফুয়ানি আমার সন্দেহ। নজরান এক নেক মানুষ আসলে নেক মানুষের ঘরে তো অত নাফরমান জন্মলার কথা নাই, আর তুমি তেন যেভাবে নাফরমানি করিয়া রায় আমার বাচ্চাই জিন্দগির মধ্যে, আমি বাচ্চা যতদিন আসলাম ততদিন এরকম নাফরমান মানুষ পাইছি না। আর বাচ্চাই ছাড়িয়া যখন আমি জজবর হালতে আইছি, আল্লাহর দিকে ধ্যান দিছি, এই সময় পর্যন্ত এইরকম কোনো বেজাল নাফরমান মানুষ আমি পাই নাই। তখন বাচ্চিনকে একলগে কইলে বাচ্চা তুমি আনা বুঝি আমরা নাফরমান করিও কইও না, আমরা লেখান ভালো মানুষ দুনিয়ার জমিনও খেও নাই। হুমকি দিলে ইলা বাচ্চারে কইলে আচ্ছা খোঁজ চাই তুই কইলে চৌকিকু খানা আবার খোঁজ দেখছত না। বলে বাচ্চা আমি রাস্তার দিকে গা খাইয়া আইছে, সড়কর এক দারর গা খাইছে ইকে, যদি চৌকিকু পাল্লা হইতো তে দোদারর খাইল নে। ওখান দিয়ে বুঝলাম ইগুর চৌকিকু খানা, দেখো কাতার বুদ্ধি না নি গো আকল খাটাইছে। এর বাদে আর কেরে কইলা তুই কইলে উঠিগু লেংড়া,
এর কারণটা কিতা বলে যত জায়গাতে আমরা উটোর ফাও চাইছি 3 ফাও পাইছি 1 ফাও পাইছি না নিশ্চয়ই এগুলো লেংড়া করি তো 1 ফাও নাই ঠিকা কইল ঠিক তো কথা এখান সত্য এর বাদরকে কইলে তোমার উটিগুর লেঞ্জুর নাই এখান তুমি গিলা কইলে বলে উঠে যখন লাদিতে সময় লেঞ্জুর খালি নাচায় যার কারণে লাদিগুন চিত্রিয়া পড়ে কিন্তু ই উটোর লাদিগুন তুপ এর লাগি জানলাম এগুলো লেঞ্জুর নাই কইলা যাও রে তোমরা আজব ফয়দাইশ আল্লাহর এক মখলুকাত তোমরার বিচার আমি খিতা করতাম যে যাও আমার এই গান হইলা এখানে যে আমার ভুয়াইগু যদি হালাল ভুয়াইতো আমারই কোনো ফুঙ্গা নি এর ভিতরে বাচ্চাইকে রানীরে জিজ্ঞাইছেন যে তুমি হাসা হাসা কইও তুমি কোনো ব্ল্যাক মার্কেটিং করছো নি রানী আর কোনো মাত মাতিলে না যাও তারে আনলা আনার পরে কইলে বাচ্চা আপনার ভুয়াইগু আপনার শরীর নাই আপনার শরীর থেকে এই বাচ্চার জন্ম হয় নাই ইগু বেজালি আছে বলে তোমরা কিলা বুধ হইলাই বলে বাচ্চার বাড়ির যখন মেহমান আইন তখন বাচ্চায় মেহমান ওগুলোর লোক হরি লইয়া খাওয়ার বস্তু খাইন মেহমানের ইজ্জত দেন একে কিন্তু আমরা সব জিনিস ঠিক করে দিছে কিন্তু আমরা দ্বারও বইছে না এর থেকে প্রমাণ হইলাম ইগু আপনার ভুয়া নাই কার বাচ্চা গিয়া রানীরে কইলে এখন আসামাত মাত বলে মাতিও না বিয়ার 10 বছর হয়ে গেছে কি তুমি কোনো বাজু করতায় ভাত দেয় না বেরেলো তোমার পড়ি গেছে গিয়া আর বাদে একদিন দেখলাম হরুতে একটু না হইলে তো ভবিষ্যতে কোনো আমানত রাখা যাইতো না এলে গিয়ে একদিন হলে একবার গেছিলাম গিয়া বাচ্চা কইলে এখান আর কইস না আমারও তো দিন বেজ্জত করে দিস যাও তো ইটা ধরি লইলেন বাচ্চার ভুয়া নাই এখান তো ধরি লইলেন এর বাদে কইলা তুমি যে কইলাই যেন শরবত যে গুণ খুব বেশি বালা আসলো যদি কবরিস্তানের গাছর শরবত হইতো না এখান তোমরা কিলা কইলাই বলে বাদশা নর্মেল সাধারণ মাটির যদি আঙ্গুরের গাছ হয় তো এই আঙ্গুরের মধ্যে খুশবু থাকে না আর তোমার যে শরবত যে গুণ দিছে এই গুণ তো খালি আতরের খুশবু এতে বুধ হওয়া গেল যে কবরিস্তানও কোনো নেক মানুষ মারা গেছিলা আর নেক মানুষের শরীর ফসিয়া গাছকে এর থেকে তার সারা হরণ করছে এর লাগি আমরা এইখান কইছি লগে লগে সর্বতালারে বাচ্চায় দেখাইলা দেখাইয়া তারারে কইলা যদি আমি প্রমাণ করার পরে এইখান ওয় না তাহলে 3 জনটা কাতল করে দিমু বলে যত বিল মনে করে কাতল করি আমরা দেখান খইয়ার কথা এইখান সত্য ও বাচ্চায় সর্বতালারে কইলা যা যেন তাকে তুমি শরবত আনছত ওগুন মালিকরে আন গিয়া মালিকরে আনা গেল মালিকরে জিগাইলা তোমার আঙ্গুরের গাছগু খান থাকি রে বা কোন জায়গাত পুষে বলে আমার আঙ্গুরের গাছগু যেন রোয়া ইনোর মধ্যে একটা খবর মানুষ কইছে ফুন্না আমলি খবর গুয়ার গাছ দেখি আমি রইলি ইসলাম আর বাদে আমার মায়েও কইছে নিগু খবরের গাছ আর আমি আর ইগু আর খেয়াল করছি না গাছ যেবলা ওই গেছে গিয়া তাহলে প্রমাণিত হয়ে গেল নানি যে ইগু খবরের আঙ্গুরের গাছ ইখানো তারা ঠিকাই দিলা এরপরে কইলা উঠিয়া ও যেন মাংসই গুণ কইলা কুত্তির যদি দুধ খাইতো না ইখান কিতার লাগে কইলা বলে ছাগলের চর্বি হইলে উফরে উঠি যায় কুকুরের চর্বি হইলে তলে ভরি যায় আর ইগে যখন ছাগলিকে যখন কুকুরের দুধ খাইছে তখন এই চর্বি গুণ উফরেও নাই তলে দিও নাই মাঝখানো রয়ে গেছে এতে বুঝবাইলাম আমরা এগুর ছাগলের দুধ খাইছে ইখানো খই দিলা যাওক বাচ্চা আর বেজার না হইয়া খুশি হয়ে গেলা খুশি হইয়া বাচ্চা বড় এক মহাদ্দিসের কাছে গেলা যাওয়ার পরে গেলাম হজরত আমি তো এইরকম কোনো মানুষ পাই নাই তার বিচারও করিয়া দিলেইছুন ইগো অনেক লম্বা ঘটনা হিদিকে দিতাম নাই বিচারও করিয়া দিলেইছুন দিয়া এক মহাদ্দিস তখন কুরজামানের হজরত তাহির মাহমুদ তাহির রহমতুল্লাহ আলাইহি তার বাড়িতে গেলা গিয়া কইলা হজরত আমি ওলা এক ব্যাপার হয়েছে সারা ঘটনা কইলা খোয়ার ভরে দাইন উঠিয়া কইলা যে মানুষে কোরআন আর সুন্নতের অনুকরণ ছাড়িয়া দুনিয়ার খরে করে গুলব দুনিয়ার তজরবার দ্বারা তারে মালামাল করিয়া দিলাইবা যে মালামাল করার কারণে তারার পিছনে একদল মানুষ রইয়া গুমরা হয়ে যাইবা গিয়া ওই তো ইগুনতে একলর ভিড় হয়ে গেছেন নানি এখন ইগুনতে তো কিছু ফলোয়ার সকল থাকবা নানি মানবা কারণে গাইবি খবর কইতে পারেন যেমন আজকাল কুর দোয়াতি মূল্যায়ন যেটা ইটা শয়তানোর ওজন মাজর ঠেঙ্গকু দোয়াতি মূল্যায়ন যেটা কারণ এই হবিসিতায় মানুষকে যাওয়ার পরে গইবেলা আর্জি দেওয়া লাগবো আর্জি গু তার মার ফান নাই না আরো কোনটা আর্জি আবার কিতা আর্জি হইল আরো ঝরা আই রিকোয়েস্ট টু ইউ আমি তোমার অনুরোধ করি আর আমার বাড়িতে কাপ চা খাওকা ফান খাওকা ওই তো অনুরোধ করার নাম আর্জি না নিয়ে আর্জি হইল আরবি ভাষায় তারে আর্জি হয় আর্জি হইয়া কোনো জিনিস নাই আরে মোল্লা শয়তান
বেইমানি করি পয়সা নিতে এখানে ডাইরেক্ট খোঁজ না বলে তোমার মূল্যা কি করিয়া দিব আমার 1000 টাকা দেওয়া লাগবো, কোনো গুনার কাজ নাই তো, হালাল হয়েছে নানি। কারণ হেতে মেহনত করা লাগবে নানি। তাবিদে গু বেলা যদি লেখে এগুলো তো একটা মেহনত আছে নানি। আর এক মানুষরে যদি শিওর করে দিলাস বলে আমার তাবিদে কমবো, অটোমেটিক ওই বেমার কমি যায়। এটা তাবিদে লা বেমারিতে খালি অহমিয়াতের মধ্যে ও যেন সন্দেহ বেমার এগু আছে নানি। আরে ভাই ও দোকান বার করো, সবে বার করো না, বার করিয়া টিপা মারিয়া দেখো 20 করের চাও না বা আমি আউরি হইয়া নিল টিপা মারিয়া দেখো 20 করের নানি। আর সৌ কুকুরনো টিপা মারো দেখো 20 করের, মারো মারিয়া দেখো না। ও আমার ফিরা কি দেখাইলি আর তোমার তান্ডে ও মারিয়া দেখো নাই 20 করেন নানি, অন্য মারো মারিয়া দেখিলে লগে লগে 20 করেন নি। ও ফিটির মারলি ঠিক মাঝখানে গুছা মারিয়া দেখো 20 করের খরের নি। ও মারিয়া দেখো 20 করে 20 কত থাকে ও 20 করের। আচ্ছা ও মৌলানা সাহেব আসেন আপনারে আমি কইয়ার আপনারা শুনবা, এই সপ্তাহের মধ্যে 7 দিনের মধ্যে মাত্র 3 দিন আপনার ল্যাট্রিন ক্লিয়ার হয়েছে, আর বাকি কোনো দিনও ক্লিয়ার হয়েছে না। হই না সানা মিশা ও তাই তাইন হোক আমি মাতিয়ার না তাইন কইবা হোক চাই আপনি হাসানা মিশা হাসানি কথা ইকান তো আমি ভিড় নানি শয়তান ভিড় না। এর বাদে আরো কান হইয়ার ও মুরব্বী সাহেব আছেন ও তানে হইয়ার আপনি কইন যে এই সপ্তাহের মধ্যে 2 দিন মাত্র হুতার লগে লগে ঘুমে ধরছে, আর আরো 2 দিন আধা ঘন্টা পরে ঘুমে ধরছে, আর আরো 2 দিন গড়িতে ঘুমে ধরছে। কোথায় কেন হাসানি ও তাই তাইন হোকা হাসানি এতে তো আমি ভিড় হয়ে গেছি না টান কানোর ভিড় কানটা কি হইলাই এগুলো তো ন্যাচারাল বেমার। একটা বাঁশ একগু লইয়ার ওলা কত বিল করাই খেড়াত্তি ভাঙ্গি যাইব, ভাঙ্গিত না ভাঙ্গিত নাই ভাঙ্গি যাইব কি আল্লাহ আমরা 360টা জোড়া বানাইয়া দিছে, সারাদিন লড়াইয়ার নানি বাঁশ একগু কাটিয়ার যে শূন্য করাত লাগি তাহলে লড়াই না আধিকান 24 ঘন্টা যখন এখান লড়ানির মধ্যে থাকে, ভাত খাইতেও লড়াইয়ার, গোসল করতেও লড়াইয়ার, আরো কোনো কাম যদি বাইকে এখান চালাই তবুও তো লড়াইয়ার না নিয়ে আধিকান। তাইলে জোড়াই গুনতে লড়ের না লড়ার কারণে অটোমেটিক একটা বিষ ওই যায়, এগুলো ঔষধের প্রয়োজন নাই। এগুলো তার আল্লাহ বানাইতে বলে বানাইছইন গিয়ে মানুষের ক্ষতি করে না। আর জমিন হইলা কোনো মানুষ নাই যেগু প্রত্যেক দিন গিয়ে হতেও ঘুমে ধরিলায়। ওই তো আজকে আপনারা ইনো ওয়াজও আইসুন নানি, সারা তো ওয়াজও আইসুন নানি। আমি এখানে লেখিয়া দিলাই মুখাইলে আমার ফোনে কই দিও ইনো যতজন মানুষ ওয়াজ আইসো একবারে 80% আইন গিয়ে হুতার লগে লগে ঘুমে ধরছো না। কিতার লাগি ও যে যেটা আমি মাতিয়ার ওটা একলা ইয়াদ করি আনি দিবাই দিবাই না দিতাই নাই কমপক্ষে আধা ঘন্টা 1 ঘন্টা যাইব ঘুমে ধরতো নাই। ইকু তো হইবও নানি কিবা তো আজ খালি বুঝাত ওনাক দেওয়ালি চলের বোমায় গু আপনি লালার থেকে যখন আইতরা হওয়ার সময় বোমা 2-3টা বটা সরি ফুটিছে, আপনার খানো আইয়া লাগছে, জিন করিয়া উঠছে নানি। ও যদি ওয়াজ থাকে না এর বাদে বাড়িতে গিয়ে লোক ইয়া আল্লাহ থুড়ার লাগি আমার বাইক ফেল মারিয়া আসলো, 1 ঘন্টায় ঘুমে ধরতো নাই। তাইলে ইগু তোমার কোনো শয়তানি বেমার নি দোয়াতি মূল্যার বেমার নেই খান। এরপরে কোনো দিন ইলা হয় সারাদিন খাম কাজ করছো কিবা তো হেরান হইছো হুতিছো ঘুমাই গেছো কি 1 সেকেন্ড সময় লাগতো নাই। ইলা 2-1 দিন হয়, সপ্তাহ যদি 2 দিন ঘুমে ধরে 2 দিন দেরিতে ধরবো, 2 দিন আধা রাত পর্যন্ত গড়িয়ে যাইব, এগুলো তো ন্যাচারাল জিনিস, এগুলো দোয়াতে মূল্যার করার কোনটা নাই। কিন্তু শয়তানে আপনার আপনার রাইত মনে কয় আপনার এই সপ্তাহ বেশিরভাগ দিন সময় মতো ঘুমে ধরছে না। তুমি দেখলাই তো আসাও তো সময় মতো ঘুমে ধরছে না, কিন্তু তোমার ইঞ্জেকশনটা লাগাইছে কিভাবে উচ্চনি এগুলো তো তার ঘুমে ধরে নি হে হোক না, তার ঘুমে ধরে নি তোমার যে প্রত্যেক দিন ধরাইলে আর তার প্রত্যেক দিন ধরে নি। যেদিন খেয়েও বড় দিলায় এদিন তো আজ তার আধা রাত বেঠিলকে গফরিয়া কাটাই দে, আর বাকি রায় যখন খিতা করতো হাড়ি লইছো নি না ইলিশা মাছ আনতো হগুন্দি তো আধা রাত খাটাই দেয় নানি, তারও তো ঘুমো ধরেন না, তাই হিবেটার ঘুমে ধরে এখানে বুধবাই কিলা। তাইলে ও বাচ্চায় কইতরা যে এই সমস্ত মানুষ যারা আছে যারা কোরআন এবং হাদিস থেকে যারা হরি দেব তারা নফস হিমিয়াতের মধ্যে তারা মন লিপ্ত হয়ে দিব গিয়া এই সমস্ত বানাউটি জিনিসের উপরে তারা ধ্যান দিব। সে ধ্যান দেওয়ার কারণে তারা কোরআন এবং হাদিস থেকে হরি দিব। জানা রাখিও এরার নাজাত ইমানের উপরে হইতো না, এরার মৌত ইমানের উপরে হইতো না, কারণ মৌতর সময় শয়তানে তারা দুকা দিবার খাবু করি লইব। বুঝা গেছে নি মাত? এই দোকান থেকে যদি আমি বাঁচতে হয় তাহলে আমি যখন বালি করে দিব, বালি হওয়ার লগে লগে যদি এর ব্যবস্থা আমি করিলাই, বালি হওয়ার লগে লগে আমি যদি শরীয়ত মোতাবেক চলি যাই, অর্থাৎ আমি নমাজের মধ্যে লাগি যাই, আমি এক জওয়ান মানুষ, আমরা জওয়ান মানুষ সকল কোন দিন নমাজও লাগইন মাতো না কিতার লাগি, কিছু জওয়ান আসেন বিয়ার 1 সপ্তাহ আগ থেকে লাগইন, কারণ নমাজ
বিয়াইগুন মানে নামাজ যদি কিছু পড়ে না মানুষকে বিয়াইগু বেনামাজ দিগুলো লোকে দিতা নাই তার ফেটে ফেটে হাফিজ বেটি লইয়া আইতো হুঙ্গা বদমাস খানর এ হোক নামাজ পড়ে না সামনে হাফিজ বেটি দেখিলার দিলেই বনি হাফিজ বেঠায় কারণ কোরআন শরীফের মধ্যে আল্লাহ কইছে না তয়্যিবাতুল লিত-তয়্যিবিন ওয়া তয়্যিবুনা লিত-তয়্যিবা ওয়াল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। এটা তো মিছা কথা না, আল্লাহর কালাম জানি। যদি তুমি পাক থাকো, তোমার জীবন পবিত্র থাকে, আল্লাহ তোমার জুড়রে ওলা পাক চইব। যে আস্থা দুনিয়ায় যদি রেন্ডির এই আস্থা এলাকা যদি সারা বেটিন রেন্ডিন হয়ে যায় আর বেটাইন যদি বদকার হয়ে যায়, এর ভিতরেও তুমি যদি না কইয়া থাকো, এর ভিতরেও একটা বেটি আল্লাহ থই দিব তোমার লাগি। আল্লাহ কোরআনে করিম কই দিছেন আত-তয়্যিবাতু লিত-তয়্যিবিন, আল্লাহর কথা মিছা নাই। রায় বরাবর সন্দেহ হয়ে গেলে তো ইমানটা খারিজি দিব না। তয়্যিবুনা লিত-তয়্যিবা, আর পাক মানুষের লাগি বালা মানুষের জুট রে বালা রাখাই গো আমার নীতি। ওয়াল খাবিসাতু লিল খাবিসিন, খবিসর লাগি খবিস জুট আমি রাখছি, আর খবিস জুট রাখাই গো হইল আমার নিয়ম। এর লাগি বিয়া করিয়া বেঠিরে জিখাই না মাঝে মাঝে স্কুলে কোনো গুর বাড়িতে গেছলে নি, কারণ তুমি যদি যাও তে তাই গেছে ইনো আর জিকানি যাইও না। কারণ তুমি যদি ফার্স্টবার আরো গুর বাড়িতে যাও তে তাই ফার্স্টবার গেছে এখান লেখা লেখারে রেজিস্টার্ড করা। কারণ তুমি তো বালা ফরেজগার হয়েছো, তবলিগও গিয়া নানি আর আগ বাজু হরি লইছো, তবলিগর আগ বাজু তুমিও যতখান আসলে তাইও ততখান আসলো, সমান সমান। এর লাগি শরীয়ত না যায় বিয়ার বাদে বেঠিন ধরে তার জওয়ানকির জিন্দগি সম্পর্কে প্রশ্ন করতে না, কিতার লাগি করতে না। কারণ তোমার যদি দোষ যদি থাকে একবার কুর ও জানারে কেউ একবার তাইরও আনাম বাঙ্গা আছে, আর তুমি আর স্বপ্ন দেখি আর দোয়া করিয়া কাম পাইতাই নাই। আস্তাগফিরুল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। তুমি চলাইছো বা আমারে কোনো বেশ মাতিয়া আইয়া, তুমি বড় বেখলর মানুষ না, আমার এই সত্তা ভাই আসলো না। যাও কথাই কোন এগো বাদ নাই। ও যারা জওয়ান হইছো, যারা বুঝবুঝ তুকানি চলের নানি, এটা অতটা থুকাইও না। তুমি তোমার চাইলাইও আর চাইয়া যে দেখো চিঠি তুমি তিনখান লেখছো, তো আরো করে লইয়া এর কোনো যদি বাঙ্গানি দিয়া কয় তোর ইগুর চিঠি লেখাত আমি পাইছি, জানার কি তোমারও কানোর বদলিও কানো বদলি এখান ফাজিল কোনটা না। এর লাগি সর্বাজু দোকানিত যাইও না। ফিরিস্তা তুমি যদি থাকো তাহলে খেয়ে খোয়া লাগতো না, ফিরিস্তা বেটি তোমার জোড় আল্লাহ রাখছো না। আমার কথা এটা বোঝা যারনি, হয়তো তোরা খারাপ পাইতে পারো, কিন্তু এগুলো বহুত অর্থপূর্ণ প্রতাস। কারণ আজকাল বিয়াত লাগিয়া হারলে ফুয়ায় ফুড়ির ইতিহাস টুকাইতে টুকাইতে মা কিলা, দাদি কিলা, নানি কিলা, মায় কিতা করছে, দাদি কিতা করছে, নানি টুকাইতে 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 হসিড়ি যার তুই কিলা, তোর বাপ কিলা, তোর দাদা কিলা, হিবাজু আর চাষ না রে বেটা, তুই নোলা ফরেজগার হইছত নি, তুই তো খাইল চুরি চাড়িছত, আর তোর বাপে তো বন্ধ দান চুরিত মাইরও খাইছে, আর তোর দাদাই তো এখানে থানা পর্যন্ত নিয়া দিছইন, হিবাজু তো চাইতে আসলো নারী থোড়া, তাইর 14 সিঁড়ি তুই তুকাস, তোর 14 সিঁড়ি হলা তুকা, যদি তোর বাদে যদি ক্লিন সিট ফাইলে আসতে তাইর ক্লিন সিট আছে, কোনো অসুবিধা নাই। আমরা ইলা বিয়ার মাঝে হয় না নি, খানদান তুকাইতে 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 আমি আমার নিজের এক ঘটনা হইয়ার আমার বন্ধু একজন করিমগঞ্জ বাড়ি, খুব সম্পর্কিত জেনারেল শিক্ষিত মানুষ, বড় এক ইয়ে দেন ফার্মেসি দেন। বিয়ার সময় তাই না আমার কইল হুজুর এক বালা বেটি ফাইতাম করি, একারে উত্তর করিমগঞ্জে থাকি বদরপুরের দক্ষিণ 5 গ্রাম পর্যন্ত ঢুকাইছি, পাইছি না, কিতা করতাম, বিয়া বাদ দিলাইতাম নি। বলে ভাই সাহেব আপনার লাইফ হিস্ট্রি কান্তা তোরা লেখি আমারে দিবা, যদি দেখা যায় আপনার লাইফ হিস্ট্রির মধ্যে কোনটা আছে তাইলে একারে আস্তা বরাক বলি তুই কইলি হইতাই নাই, আর যদি আপনার এখানে যদি কোনটা থাকে না তে তো ভাইবার কথা ও জুম মারছইন আর কোনটা মাতিছইন না। এর এক সপ্তাহ বাদে তাই না আমার বিয়ার দাওয়াত দিলাইছইন, তান বিয়া ঠিক হয়ে গেছে কি? আমি কইলাম ভাই সাহেব অত দৌড়ে লাগাই লাগিলা, বলে আপনার এক কথায় আমার সবক হয়ে গেছে, আমি স্কুলে মাঝে মাঝে ভাতারে গেছি না, তো কইয়া লাভ নাই। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم.